আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি অর্থবছরের চেয়ে মাত্র ৪.৫% বেড়ে এবার বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭,৯৭,হাজার কোটি টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিশাল অঙ্কের প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে ৪,৮০,হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরও ১৫,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে এডিপির আকার করা হয় ২,৪৫,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরে ভর্তুকিতে ব্যয় ধরা হয়েছে ৮৩,৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ ছিল ১,১০,৬৭২ কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭% বেশি ছিল, কিন্তু আগামী অর্থবছরে ধরা হয়েছে ৬.৭৫%। আগামী অর্থবছর নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫%। ঘাটতি মেটাতে ২,৫৬,০০০ কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা থাকছে, যা জিডিপির ৪.৬%। আগামী অর্থবছরে সর্বোচ্চ ব্যয় হবে সুদ পরিশোধে, যা ১,২৯,০০০ কোটি টাকা, ভর্তুকি ১,১২,০০০ কোটি টাকা এবং সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন ১,০০,০০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।